আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ধনিয়াখালীতে। মৃতদেহ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের, অভিযুক্তদের গ্রেফতার ও ক্ষতিপূরণের দাবি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধনিয়াখালীর সোমপুর গ্রাম পঞ্চায়েতের কারাকুলি গ্রামে মাটি কাটা চলছিল। একটি ট্রাক্টর মাটি নিয়ে যাওয়ার সময় আজ ভোরে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতের নাম বনমালী ভান্ডারী, বাড়ি দেধারা গ্রামে, প্রৌঢ় মাছ বিক্রেতা। ভোরে সাইকেল নিয়ে সেই কাজে যাচ্ছিলেন। গ্রামবাসীদের অভিযোগ বেআইনিভাবে মাটি কাটা চলছিল। খবর পেয়ে ধনিয়াখালী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। মৃতদেহ ও ঘাতক ট্রাক্টর আটকে রাখে। ট্রাক্টর চালক পালিয়ে যায়। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে দাবি জানায় গ্রামবাসী ও মৃতের পরিবার। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত হবে। অনুমতি নিয়ে মাটি কাটা হচ্ছিল কিনা তাও দেখা হবে। দেখি ভিডিও করছি, বেশি করে কর। গ্রামের লোককে যদি খবর পাই না, তারা আসবে না, কেউ আসবে না, তো কারা আসছে জানলে আসবে না। মনে মানে এমন কেউ আসবে না। পারমিশনটা পাই কি করে মাটি কাটা? পারমিশনটা পাচ্ছে কি করে? রাতারাতি পারমিশন পেয়ে যাচ্ছে, রাতারাতি। আপনি বোকাচোদা। ড্রাইভার আর মালিককে রাখতে ভালো পারি। গাড়ির ড্রাইভার আর মালিককে ড্রাইভার আর মালিকের সঙ্গে হবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।